জয়েন কিন্তু একদম ইজি হয়ে গেছে। কালকে বৃহস্পতিবার দিন ওর জন্য আর কি জামিনের জন্য আমরা ট্রাই করি, তো জামিনটা আর হয় নাই। তো রাত্রেবেলা 12:30টার দিকে, মানে 12:40-এর দিকে আমার জেল থেকে ফোন দিয়ে বলতেছে যে আপনি কি বাদনের ওয়াইফ? আমি তো হ্যাঁ। বলতেছে বাদন তো অনেক অসুস্থ, আমরা ওর জেল হাসপাতালে করে দিয়েছি, আপনারা গিয়ে উনি কি কাইন্ডলি আর কি করেন আর কি, যোগাযোগ করেন। তো এখানে আসার পরে জানতে পারি যে ওরে নাকি বাদনটা নাকি 11:30টার দিকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু হসপিটালে ডাক্তাররা বলছে এখানে আসারও আরো 40 মিনিট আগে সে মারা গেছে, জেলে এসে 40 মিনিট আগে মারা গেছে। তো আমাকে খবর দেওয়া হয়েছে যে 11:30টায় যদি সেই হসপিটালে আনা হয় তাহলে আমাকে আরো 1 ঘন্টা 10 মিনিট পর তারা আমাকে জানাইছে। তো এর মানেটা কি? অবশ্যই এটার মধ্যে রহস্যজনক কিছু আছে। আর ওর হাত ভাঙা ফেলছে, ওর দুইটা কান পুরো নীল হয়ে গেছে, ওর পায়ে ব্যান্ডেজ করা, মানে ওর অবস্থা যাতা, ওর চোখ পুরা রক্তে লাল হয়ে গেছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। এই বয়স একটা ছেলে ওনারা বলতেছে স্ট্রোক করছে, তো আমাদের তো মনে হয় এরকম তরতাজা একটা ছেলে স্ট্রোক করে মারা যাবে। নর্মালি স্ট্রোকে কিন্তু বয়স্ক লোকেরাই মরে না, বা অ্যাক্সিডেন্ট অবশ্যই হয়ে যায়, কিন্তু নর্মাল একটা স্ট্রোকে এরকম একটা তরতাজা ছেলে যদি মারা যায় ওনারা বলে তাহলে এটা কেউ বিশ্বাস করবে? আর প্লাস সাথে আঘাতের চিহ্ন আছে, তো এটা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখেন কি হয়েছে। আমাদের মনে হয় এটা কোনো ষড়যন্ত্র করা হয়েছে। বন্দি বাঁধনের অসুস্থতার বিষয়ে উত্তর কারাগারের জেলার আমাকে রাত 11:30 জানালে বলে যে বন্দির অবস্থা ভালো না, প্রায় আনকনশাস। আমি বলে যে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন। তখন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বন্দিকে মৃত ঘোষণা করে। তো এর প্রেক্ষিতে আমরা একটা অপমৃত্যু মামলাও দায়ের করেছি, পোস্টমর্টম সুরতহাল করা হয়ে গেছে। তো বন্দিকে যে প্রহার বা যে অভিযোগ, এটা সত্য নয়, বিভ্রান্তমূলক, কারণ কারাগারে করা হয় না। আমি কঠোর নির্দেশনা প্রদান করেছি সকল স্টাফকে, যে কোনো বন্দি যদি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, অন্যায় করে আমাকে জানালে আমি আইনানুগ শাস্তি দিব, এবং এর বাইরে কাউকে কোনো প্রহার করার কোনো সুযোগ নেই, এবং আমরা দিই না সেই সুযোগ। Oh,